আসসালামু আলাইকুম বন্ধুরা, হিমোস হেভেনে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব, চিংড়ি শুটকি দিয়ে পালং শাকের রেসিপি। চিংড়ি শুটকি দিয়ে কিন্তু যে কোনো তরকারি বা শাকই খেতে খুবই ভালো লাগে, তবে এইভাবে একদিন পালং শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো এর জন্য এখানে আমি দিয়ে দিলাম একটু সরষের তেল, তার মধ্যে দিয়ে দিব চিংড়ি শুটকি আগে থেকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি শুটকিটা দিয়ে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছের থেকেও কিন্তু এই চিংড়ি শুটকিটা দিয়ে তরকারি বা শাক যে কোনো কিছু রান্না হলে অনেক বেশি গ্রানও হয়, আবার অনেক বেশি খেতে মজা লাগে। অন্তত আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো। এই সবগুলোই যেহেতু শাক, অত বেশি মশলার দরকার নেই, অল্প অল্প পরিমাণে দিব, হাফ চামচের মতন দিয়ে দিব। আর শাকটা কিন্তু বেশি মশলা দিলে দেখা যায় এর যে সবুজ কালারটা, এই কালারটা থাকে না। তাই শুধু শুকনো মশলাগুলো দিয়ে শুটকিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দিব শুটকিটা একটু কষানোর জন্য, মশলাগুলোর গন্ধটা দূর হওয়ার জন্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এর মধ্যে ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। এটা আসলে খুবই সিম্পল একটা রেসিপি। আমি মাঝে মাঝেই কিন্তু এরকম করে শাক রান্না করি, আবার ভাজিও করি। তো ভাজি করলেও ভালো লাগে, আবার এভাবে শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে। সবসময় তো আবার একরকম খেতে ভালো লাগে না। তো এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা এইভাবে খাননি। আর যারা খান তারা তো জানেনি এটা ঠিক কতটা মজার। আর শাক তো পালং শাক কিন্তু শরীরের জন্য অনেক ভালো, অনেক পুষ্টিকর একটি খাবার। শাক প্রতিনিয়ত এক এক শাকের আসলে এক এক ধরনের পুষ্টি রয়েছে। তাই শাক সব সময় খেতে পারলে, প্রতিদিন যে কোনো একটা শাক খেতে পারলে কিন্তু শরীরে অনেক উপকার হয়। তো যাই হোক, শাকটা একটু নরম হওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব। আর এই শুটকিটা দিয়ে যে কোনো কিছু, যেমন শাক, তারপর ধুন্দুল, যেগুলো চিংড়ি মাছের থেকেও এই শুটকিটা দিয়ে রান্না করলে আমার মনে হয় খেতে বেশ লাগে। তো আরেকটু নরম হওয়া পর্যন্ত রান্না করব। এটাতে আমি বেশি ঝোল রাখবো না, একদম টানা টানা করে নেব। আর এখানে পরিমাণ মতো লবণ আমার মনে হয়েছিল এই পর্যায়ে একটু কম দিয়েছি, তাই আরেকটু লবণ দিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন একদম ঝোলটা, আমার কাছে শাকে কেন জানি বেশি ঝোল থাকলে এই শাকটা ভালো লাগে না। তো এই শাকটা বেশিরভাগ আমি ভাজি করেই রান্না করি, মানে ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে। তবে এভাবেও ভালো লাগে। আজকে যেহেতু এভাবে রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে আপনারা কারা কারা বাসায় রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো একদম নেড়ে চেড়ে লাস্ট পর্যায়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমার শাকটা কিন্তু একদমই রেডি। আর একটা বাটির মধ্যে শুধু নিয়ে খেয়ে নেওয়ার পালা। তো আজকে খুবই একটি সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।